সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শেফ জেবুন্নেসা খান। প্লিজ আপু, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি আপু। আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আমি আজকে রান্না করব হচ্ছে গিয়ে ভাপা শিং। ভাপা শিং। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই ভাপা শিং তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই থাকছে শিং মাছ, তারপর হচ্ছে টক দই। টক দইটা দিতেই হবে এমন কোনো ইয়ে নাই, এটা স্কিপ করা যায়। যদি ম্যারিনেশন আমি বেশি সময় মতো করতে পারি তাহলে টক দইটা না দিলেও চলবে। থাকছে হচ্ছে গিয়ে জিরা গুঁড়া, কাঁচামরিচ, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, নারকেল কুড়িয়ে যে দুধটা বের হয় সেই দুধ, নারকেল দুধ, তারপরে থাকছে হচ্ছে রসুন বাটা, লবণ, আর এখানে থাকছে হচ্ছে ধনে গুঁড়া। আর আমাদের মেইন উপকরণ হক মাস্টার্ড অয়েল। চলুন আপু, আমরা রান্না শুরু করি। অবশ্যই। শিং মাছ প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই, এটা না দিলেও চলবে। এখানে 1 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। এরপরেই আমি যেটা দিব এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটাটা। এখানে আমি সব বাটা নিয়েছি, বাটা উপকরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পেঁয়াজ বাটাটা এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা হবে। তারপরে নিয়ে নিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এরপর দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে জিরা, খুবই সামান্য। ধনিয়া। হ্যাঁ। এরপর দিচ্ছি হচ্ছে গিয়ে আমার এই নারকেলের দুধটা। নারকেল দুধটা অন্য রকম একটা ফ্লেভার নিয়ে আসবে। আর একটু সুইট সুইট হবে, একটু মিষ্টি মিষ্টি হবে নারকেলের দুধ তেলে। এরপর আমি হাতেই মাখাবো। সে প্রথমে আমি এগুলা মাখিয়ে নিই, তারপর আমি লবণ দিব। আপু এবার আমি একটু লবণ দেব পরিমাণ মতো, মানে স্বাদ মতো লবণ, যে যতটুকু। কেউ একটু বেশি লবণ খায়, কেউ একটু কম লবণ খায়, তো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপর আবার একটু সুন্দর করে মাখাবো। আমার শিং মাছ মাখানো হয়ে গিয়েছে। এখন দিব যেটা মূল, এটা হচ্ছে গিয়ে হক মাস্টার্ড অয়েল। আমাকে একটু এটা খুলে দেন। সরিষার তেল হচ্ছে যুগে যুগে, মানে আমাদের নানি দাদি, আমি মানে যারা আগে রান্না করতো তারা শুধু সরিষার তেল দিয়ে রান্না করতো। আর এটার ফ্লেভার তো, এটা কাঁচাও খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায়, আর পরিমাণে খুব কম লাগে সরিষার তেল। হ্যাঁ, এখন আমি স্টিম করব, এই জন্য আমি নিয়ে নিচ্ছি স্টিম। এটাতে করব, গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। এটা কতক্ষণ সময় লাগবে আপু? এটা যেহেতু স্টিম, আর যদি ফয়েল দিয়ে আমি ঢেকে দিই তাহলে ধরেন 15-20 মিনিটে হয়ে যাবে, কারণ শিং মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি আমি টিফিন ক্যারিয়ারের মুখটা লাগাই তাহলে 30 মিনিট লাগবে। এই যে এখন আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। এটা কোন অঞ্চলের রেসিপি আপু? এটা সব জায়গাতেই এই রেসিপিটা মানে প্রচলিত। তো আমি যেহেতু কুমিল্লার মেয়ে, আমার মা সবসময় এটা রান্না করতো। আগে তো ওভেন অত বেশি প্রচলন ছিল না, বা ওভেনে রান্না হতো না, জানতোই না। তো এই রান্নাটা হচ্ছে একটা টাইমিংয়ের রান্না, যে একটা নামাজে বসার পর আমি 30 মিনিট নামাজের পরে এটা এসে নামিয়ে ফেলবো। তো এই 30 মিনিটের জন্য স্টিমে ওই পরিমাণ সময়ে পানি বা স্টিম করে বসিয়ে দিয়ে যেত, তারপরে নামাজ শেষে এসে নামাতো আর কি। এখন হচ্ছে গিয়ে আমি এটা ফয়েল দিব, আর এটার একটা ঢাকনা আছে, ওইটা দিলে একটু দেরি হবে, ফয়েলটা দিলে একটু তাড়াতাড়ি হবে, এবং ফয়েলের একটু ফুটো করে দিলে মাছের ভেতরে স্টিমটা ভালোভাবে ঢুকবে আর কি।
ও আচ্ছা, আমি ভেবেছিলাম আপু এখান থেকে মানে বাতাস যেন কোনোভাবে বাষ্পটা বের না হয়। এখন তো আপনি এটা ছিদ্র করে দিয়েছেন, সো যখন বাতাস বের হওয়ার জন্য কিন্তু উভয় সাইড লাগে, একদিক দিয়ে ঢুকতে হয় আরেক দিক দিয়ে বের হতে হয়। আর এখন যখন আমি স্টিমটা দিব তখন নিচে দিয়ে উত্তাপ উঠবে আর উপর দিকে প্রেশারটা নিচের দিকে যাবে, এখানে বাতাস বের হওয়ার তেমন কোনো কিছু অপশন নাই। এখন আমি এটা একদম মিডলে বসিয়ে দিচ্ছি। এই যে প্রথমে হাই হিট, যখন আমার বুদবুদ চলে আসবে পানিটার মধ্যে তখন আমি মিডিয়াম হিট করে দেব। এটা 20-22 মিনিট সময় লাগবে। আপু আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু সাজাবো। এটা কেটে নিচ্ছি। ওয়াও, তেলটাও ভেসে উঠছে। কি সুন্দর একটা ঘ্রাণ আসছে। মশলার সাথে হক মাস্টার্ড অয়েল মিলে মিশে একদম একাকার হয়ে গেছে, মিলে মিশে একদম যে একটা ফ্লেভার আসছে, অসাধারণ। অসাধারণ আসলেও। শিং মাছ করতে বেশিক্ষণ লাগে না। এবারে একদম মুখে পানি চলে আসতেছে। এটাই দর্শকদেরকে বলবো যে যতটুকু পারে হেলদি ফুড যেন খায়, আর হচ্ছে গিয়ে এইরকম কম মশলার খাবার যেন খায়, কারণ না হলে পেটটা খারাপ হয়ে যাবে। ইবাদতের মাস। আপু হয়ে গিয়েছে আমার ভাপা শিং। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই রেসিপি দেখাতে সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই আমি তখনই সার্থক হব যখন আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই হক মাস্টার্ড অয়েল। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে, হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।